আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি পাকা আম দিয়ে 6টা আইসক্রিম বানিয়ে দেখাবো। এটার জন্য দরকার হবে আম, চিনি, লবণ, বিট লবণ আর গুঁড়ো দুধ। এখন গরমের সিজন, প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে আইসক্রিম খেতে কার না ভালো লাগে, তো ভাবলাম আইসক্রিমটা বানিয়ে ফেলি। আম, গুঁড়ো দুধ, বিট লবণ দেওয়া শেষ। এখন আমি এটার মধ্যে কিছু পানি দিব। পানি দেওয়ার পরে আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করব। কিছুক্ষণ ব্লেন্ডারে ব্লেন্ড করার পর আমার এটা হয়নি, আরও কিছু পানি লাগবে। আমি আরও 3 কাপ এটার মধ্যে পানি দিয়েছি, আর 3 কাপ পানি অ্যাড করেছি। আপনারা ওই 3 কাপ পানি অ্যাড করবেন। চাইলে আপনারা আরও কম পানি দিতে পারেন। আমি 3 কাপ পানি অ্যাড করেছি এটার মধ্যে। আমার ব্লেন্ডার করা শেষ। এখন আমি এটাকে একটা পাত্রে রাখবো। পাত্রে রাখার পর আমি আইসক্রিমের বক্সের মধ্যে এটাকে ঢেলে দিব। ঢেলে দেওয়ার পরে তারপর আমি আমার বাসায় যেহেতু ফয়েল পেপার নেই, তো আমি একটা ক্লেন্ডারকে ফয়েল পেপার হিসাবে ইউজ করেছি। আপনারা চাইলে এভাবে ইউজ করতে পারেন বাসায় না থাকলে। তারপর আমি একটা আইসক্রিমের কাঠি কতগুলো নিয়ে আমি ওখানে দিয়ে দিব। এই তো আমার এটাকে এখন আমি ডিপ ফ্রিজ। আইসক্রিমগুলো দেখেন এমন হয়েছে। আজকে আমি বের করেছি আইসক্রিমগুলো, দেখেন খুবই সুন্দর হয়েছে আইসক্রিমগুলো। আপনারা বাসায় এভাবে ট্রাই করতে পারেন। এই আইসক্রিম গরমে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আমার আইসক্রিমের রেসিপি এখানেই শেষ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।